আমাদের মাদক এবং কিশোর গ্যাং এই ২ টা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিনের সাথে জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ জুন বিকেলে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে মিট দ্য প্রেস শীর্ষকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন। মতবিনিময় সভায় নোয়াখালীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ এবং বাংলাদেশ পুলিশের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পুলিশ সুপার। বক্তব্যে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পুলিশই জনতা, জনতাই পুলিশ। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। নোয়াখালী জেলা পুলিশকে আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, পুলিশকে ভীতি বা আতঙ্কের প্রতীক নয়, বরং মানুষের আস্থার জায়গা, বিপদের সময় নির্ভরতার প্রথম আশ্রয়স্থল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ৫টি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। এর মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, কিশোর গ্যাং ও ইফটিজিং নির্মূল এবং নারী শিশুর নিরাপত্তা জোরদার, থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করা, সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রবাসীবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করা। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থলে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। পুলিশ সুপার বলেন, দালাল চক্র বা অযাচিত প্রভাবমুক্ত রেখে থানাকে প্রকৃত সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই আইনি সহায়তা পেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, প্রতারণা, সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে আরও কার্যকর করার কথাও উল্লেখ করেন তিনি। প্রবাসীবহুল জেলা হিসেবে নোয়াখালীর প্রবাসীদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং তাদের পরিবারের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন নবাগত এই পুলিশ সুপার। সাংবাদিকদের সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও সুশাসন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যেমন জনগণ সচেতন হয়, তেমনি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। পুলিশ সুপার আরও বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত পরিচয় নেই। অপরাধী শুধু অপরাধী। পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। গতকালকেই আমি গতকালকে যাদের সাথে দেখা হয়েছে বিকেলে জয়েন করার পরে তাদেরকেও বলেছি, আজকে সকালে আমার অফিসারদের সাথে আমার মিটিং হয়েছে। এই শুরুতেই আমি এই কথাটা কিন্তু বলেছি যে আমাদের মাদক এবং কিশোর গ্যাং এই ২টা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ এই ২টা বিষয় নিয়ে কমন সমস্যা সারা বাংলাদেশে। ডিএমপিতে আমি এটা ফেস করে এসেছি, তো যে কারণে এটা আমাদের কমন সমস্যা। এই ২টা যে কোনোভাবে এই পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য আমাদের সর্বস্ব প্রচেষ্টা নিয়োগ করতে হবে আর কি। এই যে কিশোরের যে উত্থান, শুধু নোয়াখালী না, এই উত্থান সারা বাংলাদেশ ব্যাপী। আসলে এরা এই সমাজের মানে এই উত্থানটা শুরু হয়েছে আসলে যখন এই আমাদের হাতে হাতে মোবাইল এসেছে, ইন্টারনেট এসেছে তারপরে থেকে, এবং এইটা যখন মাদকের সরাসরিটাও বেড়েছে, এই ২টা জিনিস যখন একসাথে এসেছে তখন এদের এখন এই সামাজিক বন্ধনটাও নষ্ট হয়ে গেছে। এই দেশে আমাদেরকে বসবাস, আমার ছেলে বসবাস করবে, তার ছেলে মেয়েরা বসবাস করবে। এই সমাজটা যদি ধ্বংস হয়ে যায়, সেভাবে আমাদের ভাবতে হবে যে শুধু আমি আরেকজনের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিলাম, আরেকজনের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিলে এইভাবে কিন্তু আসলে আমরা সমাজের সংশোধন, কারেকশন নিয়ে আসতে পারবো না। আমাদেরকে এভাবে ভাবতে হবে। এইটা আমি চাইবো যে এই যে যারা অভিভাবক আছে, যারা সমাজের কর্তা ব্যক্তি আছে, যারা স্কুলের শিক্ষক আছে বা সচেতন ব্যক্তি আছে, যারা পলিটিশিয়ান আছে, সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু পুলিশ দিয়ে সবকিছু নির্মূল করা মানে যে চিন্তা ভাবনা, এখান থেকেও আমরা আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে মানে সবাইকেই দায়িত্ব নেই, সমাজের
সবাইকে একটু সমন্বিতভাবে চেষ্টা না করলে আমার হয় এই থেকে আমাদের মুক্তি নাই। এই সমাজে, এই দেশে আমাদেরকে বসবাস করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ লিয়াকত আকবর, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সাধারণ সম্পাদক শাহাদাত বাবুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক শাহাদাত বাবু নবাগত পুলিশ সুপারের সফলতা কামনা করে সাংবাদিক পুলিশের সমন্বিত সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। নোয়াখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যে কারণে হয়তো প্রশাসনে এই ধরনের রদবদল কিছুদিনের মধ্যেই হয়েছে। আপনি খেয়াল করবেন বেগমগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা, তারপরে কোম্পানিগঞ্জের অবস্থা খারাপ, সদরের অবস্থা, সদরের আগে ভালো ছিল, এখন সদরের অবস্থা খারাপ, সদরেরটা সবচেয়ে ভালো ছিল। কিন্তু আমাদের প্রশাসনিক নিরাপত্তায় আমার মনে হয় যে এই যে ফ্যাসিস্ট বলেন বা এই যে নিষিদ্ধ সংগঠন বলেন, তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দায়বদ্ধতা সরকারের গায়েও আসে। বর্তমানে যেহেতু একটি দল নিষিদ্ধ আছে, নিষিদ্ধ দলের কার্যক্রম কিভাবে সম্ভব হয়, গোয়েন্দা তৎপরতা ঘাটতি থাকতে পারে, এই বিষয়ে আপনি নজর দেবেন। আর জানি বলে ওই যে শহরের যানজট সমস্যাটা প্রকট, আপনার ট্রাফিক বিভাগকে একটু অবশ্যই তদারকি করার জন্য তারিখ দিবেন। যে মাদক অথবা ড্রাগস এডিক্টেড যেগুলি হয়েছে, এগুলি আসলে স্যার বিস্তার বেশি হয়েছে। আমরা স্যার কন্ট্রোল করার চেষ্টা করি। বাস্তবিক একদিন আপনি সদর হিসেবে দেখবেন যে আমি এটা বিচার করি, আমি কাজগুলি প্রতিনিয়তই করি, আমার প্রতিনিয়ত এই কাজগুলি রুটিন ওয়ার্ক থাকে। চারিদিক থেকে লোক আসে। আমার কথা হচ্ছে স্যার, যদি পুলিশ প্রশাসন একটু আগে আসে, একটু সহযোগিতা করে, আমার মনে হয় আপনি একটু স্ট্রিক্টলি যদি আপনার প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন, আমার মনে হয় একটু বন্ধ হয়ে যাবে। এখন আসলে কাজ সবাই করে, কিন্তু কিছু কাজ আছে আমি কাজের জন্য কাজ করি, আর কিছু কাজ হচ্ছে আমি এটা করতে দিব না, এই অন্যায় করতে দিব না, এই ড্রাগস দিতে দিব না, এই আঁকা আমি ভেঙে দিব। এই ইচ্ছাটা যদি পুলিশ প্রশাসনের থাকে, আমার মনে হয় আমাদের নোয়াখালী শহর সুন্দর হয়ে যায়।